এই রাজপথে আমাদেরকে দাঁড়াইতে বাধ্য করছে। আমাদের কাগজ আছে, রোড পারমিট সব আছে, আমরা হাইওয়ে রোডে গেলেই মামলা করে। আমাদের দাবি, আমাদের ঢাকা 3000-এর কম ও বেশি গাড়ি আমাদের ঢাকা মহানগরেতে অবাধে চলাচল করতে দিতে হবে। যদি আমাদের গাড়ি চলাচল না করতে দেয় তাহলে আমাদের যে 16টি ইউনিয়ন কেটে 36টে ওয়ার্ড করছে সেই জায়গা আমাদের ফেরত দেখ এবং আমাদের হাইওয়ে রাস্তা দেখায় যে গাড়ি দিছে সেই গাড়িগুলি আমাদের সেই রাস্তা দিয়ে চলাচলের জন্য ব্যবস্থা করা হোক। এই রাস্তা দিয়ে যদি মহানগরে চলাচল করতে না দেয় তাহলে আমরা সামনে কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের যে আওতা ছিল ওইগুলো মহানগরীতে যুক্ত হওয়ার কারণে আমরা চলাচলে বাধাগ্রস্ত হচ্ছি। এমনকি আমাদের ওই আওতাধীন জায়গায় হাইওয়ে রোড বিদ্যমান, যে কারণে আমাদের থ্রি হুইলার গাড়িগুলা হাইওয়ে রোডে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কাগজ আছে, রোড পারমিট সব আছে, আমরা হাইওয়ে রোডে গেলেই মামলা করে। অথচ অবৈধ অটো রিক্সাগুলা অবাধে হাইওয়ে রোডে চলে, তাদের কোনো মামলা হচ্ছে না, কারণ তাদের রোড পারমিট কাগজ নাই। আমরা সরকারের আয়কর, ট্যাক্স, ভ্যাট সবই দিচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিআরটিএর চেয়ারম্যান সাহেব উনি আমাদের সাথে প্রতারণা করেছে, কারণ উনি বলেছে যে ঢাকা মহানগরের সচিবালয়ে কাগজ আমি দিয়ে এসেছি, আপনার সচিবালয়ে যোগাযোগ করেন, কিন্তু আদবে উনি কোনো কাগজ সচিবালয় দেয়নি। আমাদের পরিবার ঠিকঠাক মতন খাইতে তো পারছে না, এটা তো অন্য হিসাব। আজকে আপনারা অনেকে বলতেছে আমরা কেন দাঁড়াইছি, ভাই আমরা কিন্তু দাঁড়াই নাই। এই রাজপথে আমাদেরকে দাঁড়াইতে বাধ্য করছে, কারণ আমাদের পেটে ভাত নাই। আজকে 9 মাস যাবত এই সরকার মানে পতনের পরে, স্বৈরাচার সরকার পতনের পর থেকে আমাদের গাড়িগুলো বন্ধ। আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না, বাসা ভাড়া দিতে পারতেছি না, কিস্তি দিতে পারতেছি না। আমাদের এখন খুব বেহাল অবস্থা। এখন আমাদের এখানে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই ঢাকা তো সিএনজি তার নিজের ব্যক্তিগতভাবে সে এখন চলতে না পেরে সে বাধ্য হয়ে চালাচ্ছে, এবং কি প্রশাসন পেলেই তাদেরকে 10,000, 15,000, 20,000 টাকা তারও অধিক মামলা করতে আছে। আমার জায়গা আপনি যদি কেটে নেন, তাহলে আমি যদি চাই, আমি যদি এটা ক্ষতিগ্রস্ত হই, আমি যদি আমার জায়গা ফেরত চাই, আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমার 2 মুঠো রোজগারের জন্য যদি আমি ঢাকা মহানগরীতে চলতে চাই, তাহলে এটা তো আমার কাছে অন্যায় না। আমরা এই মেট্রো গাড়ি চালাইতাম, মেট্রো গাড়ি জমা না দিতে পারার কারণে, গাড়ি বেশি, ড্রাইভার বেশি, গাড়ি কমে, জমা দিতে না পারার কারণে আমাদের চাবি নেই। আমাদের তো পরিবার পরিজনকে নিয়ে চলতে হবে, তার জন্য আমরা এই ঢাকা গাড়ি ক্রয় করছি। আমাদের ঢাকা গাড়ি সরকার যেই জায়গা দেখায়া আমারে রোড পারমিট দিছে, আমার সেই জায়গা নাই। এখন আমি সেই জায়গা উদ্ধারের জন্য, আমরা সকল শ্রমিক সেই জায়গা উদ্ধারের জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। হয়তো আমাদের জায়গা বুঝিয়ে দিব, আর নয় আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, আর না আমাদের গাড়ি চলাচলের অনুমতি দিব।